পিয়ারকে বিপক্ষে গিয়ে এবার গৌরব সহ ছাতাবাড়ির সবাই ঝিলিকের পাশে দাঁড়ায়। এমনটাই দেখতে চলেছেন আজকের এই 2 শালিক ধারাবাহিকে। এইরকমটা নিয়মিত দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2 শালিক ধারাবাহিকে বাড়ির সবার প্রচেষ্টায় জেঠিমনির চিকিৎসার টাকা জোগাড় হয়ে যায়। আর টাকাটা জমা দেওয়ার পরে ডাক্তাররা জেঠুমনির ওপেন হার্ট সার্জারি শুরু করে। অপারেশনের সময় জেঠু সহ ছাতাবাড়ির সবাই চিন্তা করতে থাকে। অন্যদিকে প্রিয়রঞ্জন কাঞ্জিলাল ছাতাবাড়ি আসার পরে কাউকে বাড়িতে দেখতে না পেয়ে রাইমা ও গোরার মায়ের সামনে রেগে উঠে বলে, এই ছাতাবাড়ির সবাইকে আমার শায়েস্তা করতে হবে, এইভাবে তাদেরকে ছাড় দিলে হবে না। এরপর পিয়ারকে গোরা এবং গোরার মা প্রত্যেককে ঘরে তালা লাগিয়ে দিতে বলে। এদিকে ছাতাবাড়িতে সবাই ফিরে আসার পরে প্রিয়রঞ্জন কাঞ্জিলাল সবার সামনে বলে ওঠে, এই বাড়িতে তোমাদের আর কারোর কোনো জায়গা নেই। বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। তখনই সবার সামনে গিয়ে পেয়ার বলে ওঠে, এই বাড়িতে কেউ আপনার পায়ের জুতাও হবে না। আমরা ঠিক করব আপনি এই বাড়িতে থাকবেন কি থাকবেন না, কারণ এই বাড়িটা শুধু আপনার একার নয়। এই কথা শুনে পেয়ারকে অনেক রেগে যায় আর বলে ওঠে, কি করতে পারবি তোরা? তোদের তো 1 টাকা ইনকাম করার মুরুদও নেই। আমার টাকায় এই বাড়ির মাসুকা বাড়ি চলে। ঝিলিক তখন বলে ওঠে, এবার থেকে ছাতাবাড়িতে সবাই নিজের টাকা নিজে ইনকাম করবে। তখন পেয়ারকে বলে ওঠে, কি করবি তোরা? ভিক্ষে। এই কথা শুনে গৌরব অনেক রেগে যায় আর তখনই চেয়ারকে সামনে গিয়ে বলে ওঠে, এই বাড়িতে পুরনো ছাতার ব্যবসা আবার শুরু হবে। আগামী 7 দিনের মধ্যে ব্যবসা শুরু করব, এটাই আমার চ্যালেঞ্জ। কথা শোনা মাত্রই পিয়ারকে বলে ওঠে, আমি দেখি তুই কি করে এই ছাতার ব্যবসা শুরু করিস। তখনই গৌরব আরো সবাই মিলে ঝিলিকের পাশে এসে দাঁড়ায় আর তারা বাবার দিকে তাকিয়ে বলে, আমি আছি আখের পাশে। আর সাথে সাথে সবাই ঝিলিকের পাশে এসে দাঁড়ায়। তখন সবাই রেগে গিয়ে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ঝিলিক পুরনো স্টোর রুমে গিয়ে সকল পুরনো ছাতাগুলো বের করে আনে। তখন গৌরব সেই স্টোর রুমে এসে ঝিলিককে বলে ওঠে, আপনি তো সেলাই চ্যাম্পিয়ন, তাই তো সেলাই এবং তৈরি করা ছাতা বাড়ির বিজনেসটা আবার শুরু করে দেখান তো। তখন ঝিলিক ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে যে সেলাই চ্যাম্পিয়ন তো আমি না, যেভাবে হোক আকিকে ছাতা বাড়িতে আনতে হবে। দেখা যায় সে বাড়ির আড়ালে গিয়ে আকিকে ফোন করে বলে, আমি খুব বিপদে পড়েছি, তখন তোরা দেবার সাহায্য লাগবে, তোর আর দেবার সাহায্য লাগবে। পিয়ারকে এই বাড়ির মানুষগুলো এই বাড়িতে থেকে বের করে দেবে বলেছে। আমি চ্যালেঞ্জ নিয়েছি, এই ছাতা বাড়িতে পুরনো ছাতার বিজনেস শুরু করব, তাহলে ছাতা বাড়ির মানুষ পূর্ণ সম্মান আবারও ফিরে পাবে। এই কথা দেওয়ার সকল কথাগুলো শুনে আমি চাচ্ছি পুরনো ছাতাগুলি আবার নতুন করে সবার সামনে নিয়ে আসতে। তো আমি তো সেলাই পারি না বা এমন কিছু আমার জানা নেই, তুই তো পারবি, একমাত্র তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি, তোর আর দেবার সাহায্য আমার লাগবে। এই কথাগুলো শুনে দেবা ও আঁকি দুজনেই ছাতা বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় দুজনের ছদ্মবেশ নিয়ে ছাতা বাড়িতে ঢুকে পড়ে। গৌরব ও তাদের দেখে সবাই বলে ওঠে, এরা কারা? তখন ঝিলিক বলে ওঠে, এরা হচ্ছে সেলাই গুরু, এরাই করবে ছাতার নতুন ডিজাইন এবং এমব্রয়ডারি। এই কথাগুলো বলার পরে আঁকিও দুজনেই মুসকে মুসকে হাসতে থাকে। এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।